আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সত্যি এই ইতিহাস ভোলার নয়, এই ইতিহাস আমার ভাইয়ের রক্তে কেনা। আর সেই ইতিহাস বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতিকে ধারণ করে আবহমান কাল ধরে আজকে আমাদের আয়োজিত হচ্ছে আমাদের প্রাণের বইমেলা অমর 21শে গ্রন্থমেলা। যে প্রেক্ষাপটে আমাদের আজকের এই সংসদ, ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আজকের এই মহান সংসদে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকের এই সংসদে প্রধানমন্ত্রী হিসেবে আমি যে প্রস্তাবটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো, এই সংসদ মনে করে মানসম্পন্ন প্রকাশনাই পারে 21শে বইমেলাকে সার্থক করতে, যা একটি বাস্তবসম্মত এবং সময় উপযোগী প্রস্তাব। সেক্ষেত্রে শুরুতেই প্রস্তাবিত বিষয়টির সংজ্ঞান করছি। সেক্ষেত্রে মানসম্পন্ন প্রকাশনা বলতে আমরা বোঝাচ্ছি বাংলা সাহিত্য, বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করে রচিত বই এবং লেখনী সামগ্রীকে যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়। 21শে বইমেলা বলতে আমরা বোঝাচ্ছি 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের বীরত্বপূর্ণ ত্যাগের স্মৃতিকে ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি চর্চাকে উদ্বুদ্ধ করতে বাংলা একাডেমি কর্তৃক ফেব্রুয়ারি মাসব্যাপী আয়োজিত অমর 21শে গ্রন্থমেলাকে। এবং সার্থকতা বলতে আমরা বোঝাচ্ছি এই যে উদ্দেশ্যে আমাদের আজকের এই বইমেলা আয়োজন করা হয়েছে, অর্থাৎ ভাষা শহীদদের ইতিহাসকে ধারণ, বাংলা সাহিত্যের সমৃদ্ধিতা অর্জন এবং বাঙালি সংস্কৃতিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার সফল প্রচেষ্টাকে। অর্থাৎ মাননীয় স্পিকার, আজকে আমরা বলছি যে আজকে মেলা প্রাঙ্গণ নানা কারণে রঙিন হচ্ছে। লাল নীল পোস্টারের আলোকছটা, কিংবা রাতের আধারে রঙিন বাতির আলো ঝলকানি, কিংবা লাল নীল চুলের অধিকারী টিকটকারদের দৌরাত্মে আজকে মেলা প্রাঙ্গণ মুখরিত থাকলেও মানসম্পন্ন বইয়ের অভাবে আজকে আমাদের অমর 21শে বইমেলা তার সার্থকতা হারিয়েছে। মাননীয় স্পিকার, যে বইমেলা আজকে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত ছড়িয়েছে, সেই বইমেলার শেকড় কিন্তু আমার ভাষা শহীদদের আত্মত্যাগের কথা বলে। কিন্তু বইমেলা নামক এই বৃক্ষের আর পত্রপল্লবগুলো আজকে অত্যন্ত নিয়মান, কারণ আজকে আমরা বইমেলায় যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই দেখতে পাচ্ছি ইতিহাস বিকৃতির মহোৎসব। এবং এই অপকর্মে লিপ্ত হচ্ছে আমার দেশের তরুণ সমাজ, যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। মাননীয় স্পিকার, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির 20 ফেব্রুয়ারি 2024 একটি প্রতিবেদন দেখে আমি রীতিমতো শঙ্কিত হয়েছি। সেখানে 5 জন তরুণকে বইমেলা প্রাঙ্গণে টিভি প্রতিবেদক একটি প্রশ্ন জিজ্ঞেস করেন যে আজকে আমাদের ভাষা আন্দোলন ঠিক কত সালে সংগঠিত হয়েছিল। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ তরুণী আজকে উত্তর দিয়েছে যে আমাদের ভাষা আন্দোলন নাকি 1971 সালে শুরু হয়েছিল, এবং কেউ কেউ আজকে লজ্জায় তাদের মুখ ফিরে নিয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি আজকে ইতিহাসের পাতায় তাকাই, তবে আমরা দেখতে পাই একটি ভালো মানসম্পন্ন বই কিন্তু একটি সমাজ তথা একটি দেশকে পরিবর্তন করতে পারে। যেমনটি আমরা দেখেছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী লেখা কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল। মাননীয় স্পিকার, আজকে বিশের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু এবং যুগবাণী, এই 5টি বইকে ভয়ে আতঙ্কে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ উপনিবেশিক সরকার। মাননীয় স্পিকার, একটি মানসম্পন্ন প্রকাশনা কিন্তু আজকে একজন বিচার প্রার্থীকে ন্যায় বিচার পর্যন্ত এনে দিতে পারেন। আর একটি বইমেলার সার্থকতা অর্জন তো খুব কঠিন নয়। আর তাই তো আমরা বলছি আমাদের বইমেলা আজ সার্থকতা তখনই পাবে যখন কিনা এরকম প্রকাশনা এবং মানসম্পন্ন প্রকাশনা আমরা বেশি বেশি প্রকাশ করতে পারবো। মানসম্পন্ন প্রকাশনা যখন বইমেলায় প্রকাশিত হবে, যখন বইমেলা বেশি বেশি প্রকাশ করা হবে, সত্যিকার অর্থে তখনই বইমেলা তার প্রকৃত সার্থকতা ফিরে পাবে। সুতরাং আমাদের আজকের সংসদের এই প্রস্তাবিত বিষয়টি মানসম্পন্ন প্রকাশনাই পারে 21শে বইমেলাকে সার্থক করতে, যাতে আজকের এই মহান সংসদে গৃহীত হয়, তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ উপস্থিত সবাই।